এই থিম ভাবনা তুলে ধরেই এবারের পুজোয় বাজিমাত করতে উঠে পড়ে লেগেছেন মালদা শহরের ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এবছর তাদের পুজো পদার্পণ করেছে 29তম বর্ষে। বরাবরের মতো এবারও নজর কাড়া থিম ভিত্তিক পুজো উপহার দিতে চলেছে ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কি হচ্ছে প্যান্ডেল এবার নতুনত্ব এখানকার? এবার প্যান্ডেলটা হচ্ছে আমাদের থিমটা হচ্ছে মিস্ত্রিদের জীবনযাপনের ওপরে আমাদের এবারে থিম। এবার থিমটা কি, যেমন রাজমিস্ত্রিরা অনেক বড় বড় ইয়ে তৈরি করে, বাড়ি তৈরি করে, বিল্ডিং তৈরি করে, বড় বড় অট্টালিকা তৈরি করে, কিন্তু আজও অবধি কিন্তু তাদের থাকার জায়গা কিন্তু ওই টিনের চাল আর ওই ঘর। এবার আমরা সেটার উপরে ভিত্তি করে এবার আমাদের পূজা মণ্ডপ তৈরি। ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম পুজো উদ্যোক্তা তথা স্থানীয় 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি কর্মকার জানালেন, এবছর তাদের পুজোর থিম রইল না মোর ঘরের চাবি মোদের কাছে, যার মাধ্যমে রাজমিস্ত্রিদের জীবন যন্ত্রণার ছবি ফুটিয়ে তুলছেন। রাজমিস্ত্রিরা বড় বড় অট্টালিকা তৈরি করেন, অথচ তারা নিজেরাই বাস করেন ভাঙাচোরা কাঁচা বাড়িতে। সেই দৃশ্যই তারা পুজো মণ্ডপে তুলে ধরছেন পৃথক পৃথক দুটি দৃশ্যের মাধ্যমে। আমরা এই দিনের মাধ্যমে আমরা যে আমাদের লেবার শ্রেণীর মানুষ সেই তাদের জীবনযাপনটা আমরা তুলে ধরেছি। আমাদের থিমের নাম হলো রইল না মোর ঘরের চাবি মোদের কাছে। এর মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে বড় বড় অট্টালিকা, বড় বড় ঘর, রাস্তাঘাট, যা যা বড় বড় জিনিস আছে সব কিছু আমাদের লেবার শ্রেণীর মানুষরা তৈরি করে, কিন্তু তাদের জীবনযাপন কিন্তু খুব নিম্নমানের হয়। তারা ঘরে ঘরে থাকে, অথচ অট্টালিকা বানায়, অথচ তারা অট্টালিকাতে থাকতে পারে না। এই যে তাদের জীবনযাত্রা, এই থিমের মাধ্যমে আমরা তাদের ঘোড়াপীরের পুজো মণ্ডপে একদিকে দেখানো হচ্ছে রাজমিস্ত্রিদের তৈরি অট্টালিকা, অন্যদিকে রাজমিস্ত্রিদের বাসস্থান ভাঙাচোরা টিনের বাড়ি। পৃথক পৃথক এই দৃশ্য তুলে ধরে এবছর দর্শক টানতে মরিয়া ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এবার আমাদের 29তম ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার থিম হচ্ছে রইল না মোর ঘরের চাবি মোদের কাছে। আমরা তো চাইছি এখন দর্শকের উপরে সবটাই আর কি কীভাবে তারা নেবে। আর বিশেষ করে হচ্ছে যে থিমটা আমরা চিন্তা ভাবনা করেছি, অ্যাকচুয়ালি যারা রাজমিস্ত্রিরা অথচ বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা তারা তৈরি করে, অথচ তারা টিনের ঘরে বসবাস করে। সেই থিমটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবারে মালদার নামজাদা এক ক্লাবের পুজো প্রস্তুতির কথা তুলে ধরা হচ্ছে, যে ক্লাব প্রতি বছরই বিগ বাজেটের পুজো উপহার দেয় মালদাবাসীকে, যার কোনো অন্যথা হচ্ছে না এবারও। এবছর মালদা শান্তিভারতী পরিষদের 63তম বর্ষের পুজোয় থাকছে বিশেষ চমক। প্রতিমা থেকে মণ্ডপ সবেতেই থাকছে নতুনত্ব। মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে শিবালয়ের আদল। সেই মতো সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ। মণ্ডপের সঙ্গে তালমিল রেখে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী অষ্টম চৌধুরী। সঙ্গে থাকছে নজরকাড়া আলোকসজ্জা। তাই মালদা শান্তিভারতী পরিষদের পুজো উদ্যোক্তাদের আশা, বরাবরের মতো এবারও তাদের পুজো জেলায় হয়ে উঠবে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। শান্তিভারতী পরিষদের প্রতিবার চমক থাকে, এটা ঠিক। এবার আমরা আরও বেশি চমক দিতে চাইছি। কারণ হচ্ছে যে আমরা এবছর অনেক আগে থেকে পুজো প্রস্তুতি শুরু করেছি। আনুমানিক 10 মাস ধরে আমাদের এই পরিশ্রম চলছে। প্রত্যেকটা ক্লাব সদস্য যথাসাধ্য পরিশ্রম করেছে যাতে মালদাবাসী একটা ভালো জিনিস দেখতে পাবে। এবছর থিম থাকছে প্যান্ডেলটা যেমন ভৈরবল, এটা শিবকেন্দ্রিক একটা ব্যাপার, এখানে এসে মানুষ এটা উপভোগ করতে পারে। এবারের পুজোয় মালদায় কোথায় সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে জানেন কি? না জানলে জেনে নিন। এবছর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে মালদাবাসীকে চমক দিতে চলেছেন পুরাটুলি মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্যরা। এবছর এখানে তৈরি হচ্ছে 51 ফুটের বিশাল আকার দেবী প্রতিমা। তবে মাটি দিয়ে নয়, থার্মোকল, প্লাস্টার অফ প্যারিস সহ নানান উপকরণ দিয়ে প্রতিমা গড়ছেন শিল্পী পাপাই দাস। উদ্যোক্তাদের আশা, এই পুজো এবছর নজর কাড়বে মালদাবাসীর। আমাদের 2016 সাল থেকে শুরু হয়েছে, এটা আমাদের 10তম বছর আমাদের এটা। আর আমাদের ক্লাবের নাম হচ্ছে 12 নম্বর ওয়ার্ড পুরাটুলি মহিলা ক্লাব।
আর চমক বলতে এবার আমরা মালদা ডিস্ট্রিক্টে সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করে আমাদের মালদাবাসীকে চমক দিতে চাই। তো মোটামুটি এবছর বড় প্রতিমা করা হলো। হ্যাঁ, তো এবার প্রতিমাটি হচ্ছে তোমার এই প্যারিস ওয়ালপুট্টি আর থার্মোকলের কিছু কিছু জিনিস দিয়ে। এখন কাজটা চলছে, কাজটা ভালো লাগছে করতে, বড় কাজ প্রথম এবার আমি করছি, এটাই আনন্দ। এটা হচ্ছে মোটামুটি তোমার 51 ফিটের কাছে।